শুরুতেই আপনাদের যেরকম নবমীর শুভেচ্ছা জানালাম, সেই সঙ্গে বিষাদ তো অবশ্যই রয়েছে, কারণ বাঙালি দুর্গোৎসব এখন শেষ অর্ধে। বিভিন্ন জায়গায় সর্বজনীন পুজো বা বনেদি বাড়ির পুজোতে এখন শেষ মুহূর্তের দেবীর যে সমস্ত উপাচারগুলো থাকে সেগুলো শুরু হয়ে গেছে। আসুন একবার আপনাদের সরাসরি শোভাবাজার রাজবাড়িতে নিয়ে যায়। সেখানে ভোর থেকে নবমীর উপাচার শুরু হয়ে গেছে। সকালে মহাস্নান হয়েছে, এরপর প্রথা মতে মাগুর মাছ এবং আগ বলি হয় এখানে। বলির পর পুষ্পাঞ্জলি এবং এই উপাচারেও কিন্তু শোভাবাজার রাজবাড়িতে বোধহয় বিষাদের ছোঁয়া মিশতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি দেবস্মিতা রয়েছেন এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ি থেকে সরাসরি। দেবস্মিতা, প্রথা অনুযায়ী নবমীতে আমরা জানি যে শোভাবাজার রাজবাড়িতে যেভাবে হয় বলি হয়, মাগুর মাছ আগ বলি হয়, তারপর অঞ্জলি হয়, এরপর আর কি কি উপাচার রয়েছে? অঞ্জলির আগে এক আরতি হবে, আরতির পর যেটা হবে সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি। আমি কথা বলে নেব পরিবারের সদস্যের সঙ্গে, উনি আমাদেরকে একটু বিস্তারে জানাতে পারবেন এখানকার কি নিয়ম, মহানবমীর যে নিয়ম সেটা বলির পর আরতি এবং কি কি যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের বলেন। আজকে তো মহানবমী, আজকে মানে যথারীতি মহাস্নান হবে। সমস্ত ঠাকুরের স্নান করিয়ে তারপর ষোড়শ উপচারে তার নৈমিত্তিক দেওয়া হয়েছে, ফল দেওয়া হয়েছে, তারপর তার নিয়ম মতো তার পুজো করা হলো। এবারে তারপরে বলি হবে। আমাদের তো বলি হয় 9টা বলি, আজকে 7টা হবে। 3টে ছাঁচি কুমড়ো, 2টো মাগুর মাছ, 2টো আখ। হ্যাঁ, কারণ আমাদের তো পাঁঠা বলি হয় না, সেই জন্যে মাগুর মাছের একটু রক্ত দিতে হয়। হ্যাঁ, তারপর বলির পর আরতি হয়, আরতির পর অঞ্জলি হবে। এরপরে আমাদের নবমীতে আরেকটা বাড়তি কাজ আছে। এই কৃষ্ণনবমীতে যেরকম আমরা পণ্ডিত মশাইদের তন্ত্রধারককে আমি ভার দিয়ে দিয়েছি পালাদার হিসেবে এই পুজো করবার, আজকে সেটাকে সমাপ্ত করা হবে। হ্যাঁ, একে বলে দক্ষিণায়ন। হ্যাঁ, দক্ষিণা দেওয়া হয়। আগে বরাবর এইটা একটা গিনি দেওয়া হতো, এখন আমরা আর গিনি দিতে পারি না, আমরা একটা মূল্য ধরে দিয়ে দিই। তারপরে সেটা হয়ে যাবার পর, সেই অনুষ্ঠানটা হয়ে যাবার পর ঠাকুরকে ভোজ্য দেওয়া হয়। ভোজ্যতে চাল, ডাল, আনাজ, ওইখানে আবার মানে এমনি অন্য মাছ আর কি দেওয়া হয়। ওইটা অন্যদিন তো আমাদের দালানে মাছ ওঠে না, সেই দিনই খালি পোনা মাছই হোক যাই হোক আর কি দেওয়া হয়, দিয়ে ভোজ্য দেওয়া হয়, দিয়ে আরতি করা হয়। এইটা দিয়ে আমাদের সমাপ্তি হয়। বুঝতেই পারছো অনসূয়া যে মহানবমীতেও শোভাবাজার রাজবাড়িতে উপাচারের কমতি নেই, সাড়ম্বরে মায়ের পুজো হয়ে চলেছে।